আপনারা যারা ইউটিউব নিয়ে খুব কৌতূহল বা ইউটিউব আইডি ক্রিয়েট করতে চান তাদের অবশ্যই এই জিনিসটা খুবই প্রয়োজন, যেটা আমি আপনাদের দেখাবো। সেটা হচ্ছে একটি ইউটিউব চ্যানেলের ব্যানার। সো আমি খুব সহজ একটা প্রসেস দেখিয়ে দেবো, যে প্রসেসের মাধ্যমে আপনারা একটি ইউটিউব চ্যানেলের ব্যানার ক্রিয়েট করতে পারবেন। সো এত কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। সো এত কথা না বলে ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে এসে যে কাজটা করবেন, আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। সো প্লে স্টোরে গিয়ে আমি যেই দুইটা অ্যাপ দিয়ে কাজ করব, সেই দুইটা অ্যাপ অবশ্যই ইনস্টল করে নেব। একটা হচ্ছে ক্যানভা আর একটা এই যে দ্বিতীয় নাম্বারটা ক্যানভা ডিজাইন ফটো, ওইটা আপনারা ইনস্টল দিয়ে নেবেন। সো আমার এটা ইনস্টল দেওয়া আছে, সো আমি এটা ইনস্টল দেবো না। আরেকটা হচ্ছে পিক্সেল ল্যাব। আমি অ্যাপগুলো পরিচয় করে দিচ্ছি। আপনি পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন, চলে আসবে। জাস্ট ওপেন করে দিলেই চলবে, আমার ইনস্টল দেওয়া আছে, তো আমার প্রয়োজন নেই। সো আপনারা যাদের ইনস্টল করা নেই তারা অবশ্যই এটা ইনস্টল করে নেবে। এটা আপনাদের খুবই প্রয়োজনীয় একটি জিনিস। আপনারা যারা কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তাদের অবশ্যই এই দুইটা অ্যাপ খুবই প্রয়োজনীয়। সো আমি ব্যাকে চলে যাব। এখান থেকে ব্যাকে এসে আমি সরাসরি চলে যাব ক্যানভায়। যেহেতু আমি সফটওয়্যার দিয়ে কাজ করব, মানে ব্যানারটা ক্রিয়েট করব, সো আমি ক্যানভাতে চলে যাব। এখানে ইউটিউব ব্যানার লিখে সার্চ করবেন। সার্চ করার পরবর্তী সময় এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনি যে ক্যাটাগরিজে চুজ করবেন, ওইটার ভিতরে প্রবেশ করলে আপনি ওই ক্যাটাগরিজের ব্যানার পাবেন। সো আমি এখান থেকে টিচ টাইপের কিছু চুজ করলাম। সো এখানে আমি বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবো। সো এখান থেকে আমি একটা চুজ করে নেব। সো আমি এখান থেকে একটা চুজ করলাম, এই যে এটা চুজ করলাম। সো এটা দিয়ে আমি কাজ করব। সো এখানে ক্লিক করলাম। তো এখানেই মূলত যে কাজটা, ক্যানভার কাজটা এখানেই আমি করে দেখাবো। সো এখানে আরেকজনের নাম আছে, আরেকজনের ছবি আছে। তো এগুলো পরিবর্তন করে আমার চ্যানেলের নাম প্লাস আমার লোগো দিতে পারেন চাইলে, বা নিজের ছবিও দিতে পারেন। সো কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত নামের ভিতরে আপনার হাতের আঙ্গুল দিয়ে ক্লিক করবেন। টাচ করার পরবর্তী সময় এরকম চলে আসবে। থ্রি ডট মেনুর পাশে যে ডাস্টবিনটা আছে, আই মিন ডিলেট অপশনটা, ওইটাতে ক্লিক করে এটা ডিলিট করে দিবেন। তারপর নিচের লেখাটা ওইভাবে ডিলিট করে দিবেন। তারপরে নিচে আরেকটা ছোট লেখা, ওইটাও ডিলিট করে দিবেন। সো এই ছবিটা আপনার প্রয়োজন নেই, এখানে আরেকজনের ছবি, তো ছবিতে ক্লিক করলেই চলে আসবে। এটাও ডিলিট করে দেব, ডিলিট ইমেজ। সো এটা টোটালি খালি। সো এটা এখন আমি ডাউনলোড করে নেব। সো ডাউনলোড করার জন্য মূলত যে কাজটি করতে হবে, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো এখানে ক্লিক করব, সেভ ইমেজ চলে আসছে, তো এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে আমার গ্যালারিতে। সো আমি গ্যালারি থেকে এটার কাজ মূলত করব। ঠিক আছে, এখন আমি দেখাবো যে আমি দ্বিতীয় যে সফটওয়্যারটা নিয়েছি, পিক্সেল ল্যাব। সো এখন বাকি আছে ওইটার কাজ। সো আপনারা ওই কাজটাই আমি আপনাদের দেখাবো। সেটা এমনি ডাউনলোড হয়ে গেছে। আমি এখন পিক্সেল ল্যাবে চলে যাই। খুবই ইজি একটি প্রসেস। আপনারা এভাবে চাইলে খুব সহজভাবে আপনারা আপনাদের চ্যানেলের জন্য ব্যানার ক্রিয়েট করতে পারেন। সো এখানে আমি কাজ মূলত, সেখানে নিউ টেক্সট আছে, আমি এটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরবর্তী সময় এখানে থ্রি ডট মেনু দেখতেছেন, আমি দেখাচ্ছি আপনাদের। ঠিক এইখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এই যে দেখতেছেন ইমেজ সাইজ, ঠিক এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তী সময় এখানে আপনার কাস্টম লেখাটা দেখতেছেন, ঠিক কাস্টমে আপনারা ক্লিক করবেন। কাস্টমের এখানে যে তীরের মতো, এখানে আপনারা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে হবে কি, আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এইখান থেকে আপনি চুজ করবেন কাস্টম, স্কোয়ার, প্রোফাইল পিকচার আছে, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, মানে এখানে আপনি বিভিন্ন অপশন দেওয়া আছে। সো আমার দরকার যেহেতু ইউটিউব চ্যানেলের ব্যানার, সো আমি এটা এইখানে ক্লিক করব, ইউটিউব চ্যানেল ব্যানার। সো এটা চলে আসছে, ইউটিউব ব্যানার একটা সাইজ চলে আসছে। তবে মাঝখানে আমি ওকে করে দেব।
ওকে করে দিলে ওই প্লাস আইকনে ক্লিক করব। সো প্লাস আইকনের মূল ক্লিক করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আমার গ্যালারি থেকে একটু আগে যে পিক্সেল ল্যাবে যেটা কাজ করছিলাম, সো এটা আমি এখানে নিয়ে আসবো। সো প্লাস আইকনে ক্লিক করার পরবর্তী সময় এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে ফ্রম গ্যালারি লেখা আছে। সো আপনারা ফ্রম গ্যালারিতে যাবেন, ঠিক আছে? তো আমি ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। তো এখানে আমার একটু আগে যেটা আমি ডাউনলোড দিছি সেটা এখানে আছে। সো এখান থেকে আমি এটা এখানে নিয়ে আসব। তো আমি সাইন করে দিলাম। সাইন করে দেওয়ার পরবর্তী সময় এইটার সাইজের সাথে এটার সাইজ মিল নেই। সো এটার সাথে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। সো আমি এখানে ক্লিক করব। আমি দেখিয়ে দিচ্ছি কোথায় ক্লিক করবেন। এই যে আপনারা এখানে ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করলে এরকম চলে আসবে। এরকম চলে আসার পরবর্তী সময়ে রিলেটিভ সাইজ আছে। রিলেটিভ সাইজে ক্লিক করবেন আপনারা। রিলেটিভ সাইজে আমি ক্লিক করব, এই যে এখানে ক্লিক করবেন। সো আমি রিলেটিভ সাইজে ক্লিক করে এটা পুল করে দিলে এটা হয়ে গেল। সো এখন আমি টিক করে দিলাম। হয়ে গেল। সো এখানে এখন আমার ছবি প্লাস চ্যানেলের নাম এই দুইটা বসানো লাগবে, তাই তো? সো আমি এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করা লাগবে। সো প্রথমত আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরবর্তী সময়ে এখানে টেক্সট লেখা আছে। ফার্স্টেই টেক্সট লেখা আছে। সো টেক্সটে ক্লিক করব। সো টেক্সটটা আমি এটা ধরে মাঝখানে নিয়ে আসবো, যেখানে তো এইখানে আমি আমার চ্যানেলের নামটা বসাবো। সো এখানে আমি ক্লিক করব। মাঝখানে আঙ্গুল দিয়ে ক্লিক করলে আপনার এরকম চলে আসবে। সো এখানে আপনার চ্যানেলের নামটা আপনি লিখবেন। সো আমি আমার মতো করে একটা চ্যানেলের নাম দিয়ে দিলাম, কে টেকনোলজি, ঠিক আছে? জাস্ট এটাই আমার নাম দিলাম চ্যানেলের। সো এটা আমি ওকে করে সেট করে দিলাম, ঠিক আছে? তো সেট করে দিলাম। পরবর্তী সময় আপনারা চাইলে এটার লেখার স্টাইলটা চেঞ্জ করতে পারেন। সো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চেঞ্জ করবেন। খুব সহজ একটা প্রসেস। সো এখানে এসে আপনি এখান থেকে প্রথমে এসে এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আসবেন। এখানে আসবেন প্রথমত। আপনারা এখানে আসবেন। এখানে আসার পরবর্তী সময়ে আপনারা এখানে বিভিন্ন ধরনের লেখার স্টাইল পাবেন। এই যে এখানে স্টাইল লেখা আছে, ঠিক আছে? তো এগুলাতে আপনারা ক্লিক করলে কি আপনার লেখার স্টাইলটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই স্টাইলটা থাকবে না, ঠিক আছে? তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা চেঞ্জ করবেন। তো এখানে চেঞ্জ করার অপশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে এরকম বাঁকা বাঁকা করে, আর একটা হচ্ছে এরকম সোজা। সো আমার এটা দরকার নেই। আমি যেটা করা আছে সেটাই করব। ফন্টে চলে যাব। সো এখানে বিভিন্ন ধরনের স্টাইল করা আছে। সো এটা থেকে আমি যেকোনো একটা চুজ করে নেব। দেখি কোনটা ভালো লাগে। সো আমার এটা ভালো লাগলো। সো আমি এটা সেট করে নিলাম। সো এটা আপনারা এখানে ক্লিক করে দিবেন, সেভ হয়ে যাবে এখানে, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে মেরে দিলাম, ওকে মেরে দিলাম, সেভ হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে আমার ছবিটা বসায় দিলেই হয়ে যাচ্ছে। তো ছবিতে প্রথমত আবার প্লাস আইকনে চলে যাবেন। ছবি বা আপনারা লোগো যেকোনো কিছু একটা দিতে পারেন। সো আমি আমার নিজের পিকচারটাই এখানে দেব। সো প্লাস আইকনে আবার ক্লিক করলাম। ক্লিক করলে এরকম আবার ইন্টারফেস আসলো। আমি আবার ফ্রম গ্যালারিতে চলে যাব। একটু আগে যেইভাবে আমি এই টেমপ্লেটটা এখানে বসিয়েছি আমার গ্যালারি থেকে, ঠিক ওইভাবে আমি ফ্রম গ্যালারিতে ক্লিক করব। সো এখানে আমার যে কোনো ধরনের ছবি আছে, আমি একটা ছবি চুজ করে বসায় দেব, ঠিক আছে? যেটা আমার চ্যানেলের লোগো। আপনারা চাইলে আপনার চ্যানেলের লোগো বসিয়ে দিতে পারেন। সো আমি এখান থেকে এই ছবিটাই চুজ করলাম। চুজ করে আপনার এখানে এই যে ঠিক আমি দেখিয়ে দিচ্ছি, এই যে গোল, এটার ভিতরে ক্লিক করলাম কারণ এটা গোল আকার, ঠিক আছে? সো এখানে ক্লিক করলাম, গোল হয়ে গেছে। আর টিক করে দিলাম। দেখছেন কত বড় হয়ে গেছে? তো এটাকে আঙ্গুল দিয়েই আপনি এটাকে ছোট করতে হলে রিলেটিভ সাইজে চলে যাবেন। আবার সেই রিলেটিভ সাইজে আমি চলে আসলাম। তো রিলেটিভ সাইজে এসে এটা ছোট করে দেব, ছোট করে দেব, একদম ছোট করে দিয়ে একটু বাড়িয়ে দেবো, মূলত এটার সাথে না খাপ খাওয়ানোর জন্য। সাইডে দিয়ে আপনার চাইলে আঙ্গুল দিয়ে
ধরে সব ঠিক করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। নিজের মতো করে আর কি, এগুলা নিজের মতো করে করা লাগে, এগুলা কেউ বলে দেবে না, আমি দেখে দিচ্ছি। জাস্ট আপনারা আপনাদের নিজের মতো করেই এখানে আসলে সব সিস্টেম অটোমেটিক্যালি আপনারা বুঝে যাবেন। সো আমি আমার মতো করে একটা করে দেখিয়ে দিলাম। সো এখানে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন, সেভ হয়ে যাবে। টোটালি কিন্তু ব্যানারটা কমপ্লিট হয়ে গেছে। সো ঠিক এইভাবেই আপনারা আপনাদের চ্যানেলের ব্যানারটা ক্রিয়েট করবেন। সো এটা ডাউনলোড করার অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানে শেয়ার বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তী সময় এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে সেভ গ্যালারিতে দিলেই আপনার এটা সেভ হয়ে যাবে, এখানে দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে দিলাম, এটা আমার সেভ হয়ে যাবে। সো ঠিক 10-12 বছর ধরে পাম্পের কাজই করছি, বাজারে কত পাম্পই তো। এরকম অ্যাড মাঝে মাঝে আসে।